তুমি কি জানো যে তুমি যে চাকরি করছো তুমি কিন্তু অজান্তেই চুপচাপ ভাবে ইনভেস্ট করছো? আরে, তোমার ইপিএফ, যেমন আমার ইপিএফ ওইখানে আছে। আমার হাজবেন্ড কত মন দিয়ে কাজ করছে। চলো আলাপ করিয়ে দিই। নমস্কার, আমি হলাম ওর ইপিএফ হাজবেন্ড। প্রত্যেক মাসে ওর স্যালারি থেকে 12% আমার অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে, আর এমপ্লয়ারও তোমার অ্যাকাউন্টে 12% করে অ্যাড করছে, আর সাথে 8% করে ইন্টারেস্ট প্রত্যেক বছর তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। অফিস তো শেষ, এবার চলো বাড়ি যাই। না না প্রিয়ে, তোমাকে আমাকে পেতে গেলে রিটায়ারমেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে। তখন আমার কাছে অনেক টাকা থাকবে। তুমি কি আমার জন্য ওয়েট করবে? আমার একটা সিক্রেট পিপিএফ বয়ফ্রেন্ডও আছে, আলাপ করে নাও, আমি চললাম। হাই, আমি হলাম ও সিক্রেট পিপিএফ বয়ফ্রেন্ড। প্রত্যেক বছর 500 থেকে 1.5 লাখ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা করে, আর গভর্নমেন্ট ওকে 7 থেকে 8% ইন্টারেস্ট চলো দেয়। বাড়ি চলো। আরে হ্যাঁ, আমি তোমার এই খারুস হাজবেন্ডের মতন অতটাও স্ট্রিক্ট নই। মাত্র 15 বছর ওয়েট করলেই আমাকে তুমি পেয়ে যাবে। তাই আমাকে চুজ করো, আমি খুবই সেফ আর স্টেডি ভাবে গ্রোথ দিই। তো আমার কাকে চুজ করা উচিত, হাজবেন্ডকে না বয়ফ্রেন্ডকে? আমার তো মনে হয় দুজনকেই চুজ করে নেওয়া ভালো। না না, এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার নয়, এখানে ইপিএফ আর পিপিএফ দুজনকেই চুজ করা ভালো, কারণ দুজনেই খুব সেফ আর লো রিস্ক ইনভেস্টমেন্টস। আর এরকম আরও টিপসের জন্য ফলো করতে ভুলো না কিন্তু।